আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদের কিভাবে ছবি পিএনজি করা হয়, একেবারে সম্পূর্ণভাবে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। তো বন্ধুরা এখানে কিন্তু পিএনজি করা আর ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে, যেটা আপনারা দেখলে এবং বুঝতে পারবেন যে পিএনজি মানে কি, পিএনজি মানে আমরা কি করতে চাচ্ছি। তো অনেক সময় পিএনজির প্রয়োজন হয়, অনেক মানুষের কিন্তু পিএনজির প্রয়োজন হয়, তখন আমরা সঠিকভাবে পিএনজি করতে পারি না বলে আমরা কম্পিউটারের দোকানে চলে যাই। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে আসি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পিএনজি কাকে বলে। তো বন্ধুরা আপনার ছবি যদি পিএনজি করতে হয় তাহলে আপনাকে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে সেটা হলো বিজি রিমুভ বেজি। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা তো ইনস্টল করার জন্য যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে, গুগল প্লে স্টোরে লিখতে হবে আর এই রিমুভ বিজি বললে কিন্তু এটা চলে এসেছে এবং আমি এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখা যাচ্ছে বন্ধুরা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এজন্য ওপেন দেখাচ্ছে। তো আপনারা যদি পিএনজি করতে চান এখানে কিন্তু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বেজি। তো এটা আপনারা ডাউনলোড করে আপনারা পিএনজি করতে পারবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। ওপেন করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আপলোড ইমেজ। আপনি যে ইমেজটা পিএনজি করতে চাচ্ছেন, ওই ইমেজটা এখানে আপলোড করতে হবে। তারপরে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেখান থেকে আপনার ছবিটা আছেন বা এখন তুলছেন, এখন তুলতেও পারবেন এবং অ্যালবাম থেকে বা ফটো থেকে ছবি যোগ করতে পারবেন। তো বন্ধুরা আমি একটা ছবি কিন্তু এখানে ক্লিক করছি যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে এখানে, অটোমেটিক দেখা গেল এটা আপলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে এখন আমরা ছবিটা ডাউনলোড করে আলাদা করে ফেলবো। এখন এখানে আমাদের ছবি ডাউনলোড হওয়ার সাথে সাথে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন একেবারেই নেই। তো সেহেতু আমরা এখন করতে পারি, আমরা ডাউনলোডে দিতে পারি। ডাউনলোডে দেওয়ার সাথে সাথে ছবিটা কি হয়ে যাবে, একেবারে ডিসপ্লেটা বা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো বন্ধুরা সত্যি সত্যি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা চাইলে এই ছবিটা এডিট করে বা কোনো ব্যানারে বসাতে পারি বা কোনো ফেসবুক পোস্টে বসাতে পারি, থাম্বনেইলে বসাতে পারি। আমরা বিভিন্ন দিকে কিন্তু পিএনজি করে ছবিটা বসাতে পারি। তো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে পিএনজিটা ব্যবহার করবেন। মনে করেন পিকজলে আপনি একটা ছবি এডিট করতে চাচ্ছেন বা ছবি বসাতে চাচ্ছেন। তো কালকে অবশ্যই পিকজেলের একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, সেখানে দেখলেও কিন্তু বুঝতে পারবেন। তো উপরে কিন্তু প্লাস আইকন দেখা যাচ্ছে, উপরে প্লাস আইকনে কিন্তু ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আমি ফ্রম গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে ওই যে পিএনজি করা ছবিটা আমি নিলাম। পিএনজি করা ছবিটা নেওয়ার পরে নিচে একটা রাইট চিহ্ন আছে, ওকে দিলাম। ছবিটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমি ছোট বড় করে আমার ইচ্ছা মতো আমি যেখানে মন চায় সেখানে বসাতে পারবো। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এমন ভিডিও যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে নক দেবেন। তো নক দিয়ে আমাকে জানাবেন যে ভাইয়া এই স্থানে বুঝি নাই, আপনি এই ভিডিওটা একটু আবার করে দেখান বা এমন একটা ভিডিও দেন যেটা এই পজিশনে বা এই কাজটা আমি জানতে চাচ্ছি। তো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।